জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দেওয়া। তবে এটাও একটা ক্রাইম, এটা ক্রিমিনালের ভাষা, সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা। তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন, খাতা খুলে দেবো, আপনার খাতা আমার পকেটে আছে। সরকার যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত। আব্বাস সিদ্দিকী গিয়ে সরকার যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে সরকার যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি, কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে, এ পাটকেল মারছে। আব্বাসও বলেছে তো জাহান্নামের কুকুর, এটাও কেন বললো? এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে। সরকার যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, সরকার যদি এই ভাষায় কথা বলতো, সরকার কেন, বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দিত। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কি গো, দিতে না দিতে নেই? আওয়াজ দিয়ে বলো, দিতে না দিতে না? দেখেছেন না, জ্যান্ত কবর দিত। কিন্তু আব্বাস রাজনীতি করে, সহকাত রাজনীতি করে। এখানে রাজনীতির খেলা হচ্ছে। কোনো ব্যক্তি মায়ের দুধ খেয়েছে? কোনো ব্যক্তি মায়ের দুধ খেয়েছে? সরকার এই কি বলে, আব্বাস, নওশাদ আর কাসেম ছাড়া ফুরফুরা সহ কোনো পীরজাদাকে এই ধরনের কথা বলতে বলুন, আমরা কিছু বলবো না। কোটি কোটি ভক্ত আমার মনে হয় জ্যান্ত কবর দেবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? জ্যান্ত কবর দেবে। কিন্তু এখানে কিছু বলার নেই। সামনে 26 বিধানসভা একদম মাথার উপরে, সেই জায়গায় বাম শূন্য, কংগ্রেস শূন্য, এদের মিলে সংযুক্ত মোর্চা টিপ করে আপনার ভাইপো নওশাদ জ্বলছে। আমি যেটা বলি শোনেন, আমি একটা মুসলমান, আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান। আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো না পানি হবে, আমি বলতে পারি পানি হবার সম্ভাবনা আছে, আমি বলতে পারি। তো এবারে 2026-এ ভোট হবে, সব পার্সেন্টেজ কমবে, সব এমএলএদের পার্সেন্টেজ কমবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় বলতে পারি নওশাদ ভাঙড়টা জিততে পারে, আরো দু একটা সিট দিতে পারে। আর সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, ওদের খাতা খুলতে পারে। এই আবার একটা হাওয়া উঠছে যে এটা শুনলেন যে মায়ের দুধ যদি খেয়ে থাকেন, ক্যানিং পূর্বের বিধায়ক বলছে যে তুমি ভাঙড়ে দাঁড়াও, বারাইপুরে দাঁড়াও, না ক্যানিং পূর্বে দাঁড়াও। তাহলে আব্বাস যদি দাঁড়ায় কোন জায়গায়? আমি ওর বিষয়ে কথা বলবো না, বলছি না। কে কি দাঁড়াবে বলতে পারছি না। আমার ফুরফুরা সাহেবের যে কোনো আওলাদ রাজনীতিতে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো। আমার বাপ যায়নি, আমার দাদু যায়নি, আমার চাচারা যায়নি, রাজনীতিতে যায়নি, আমরাও যাব না। যারা যাবে তাদের পক্ষে আমি থাকবো না, আমি থাকবো না। দেখেন, মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না। ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে, জ্ঞানী হয়েছে, সব জানতা হয়েছে। আমি মানুষের কাছে দাবি রাখবো, বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তৃণমূল নেই, 2026-এ ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন, ওই ব্যক্তিকে যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, তাকে ভোট দেবেন। যে এমএলএ আপনার এলাকায় অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, তাদের বিরুদ্ধে থাকতে হবে, তাদের কোমরে লাঠি মেরে তাদের বের করে দিতে হবে, সে যেই হোক না কেন। 2020 সালের আগে আপনাকে যেভাবে কলকাতার রাজপথে প্রতিবাদ করতে দেখতাম সরকারের বিরুদ্ধে, ভুল ত্রুটি নিয়ে, এখন আপনাকে কোনো প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি না? সরকারের বিরুদ্ধে আমি বক্তব্য রাখিনি রাজপথে, অন্যায়ের বিরুদ্ধে।
দেখেন, মমতা ব্যানার্জির সঙ্গে আমার আজ পর্যন্ত বিরাট সম্পর্ক। যদি মমতা ব্যানার্জি মনে করে তহা সিদ্দিকীকে খাসির বিরিয়ানি খাওয়াবো, চাপ খাওয়াবো, আর তিনি যদি মনে করেন যে তহা সিদ্দিকীর কম, মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো, ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না। মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার অভিভাবিকা, তিনি বাংলার অভিভাবিকা। মায়ের দুটো ছেলে, একটা ছেলে খাবে, একটা ছেলে খাবে না, একটা ছেলে কাঁদবে, একটা ছেলে হাসবে। যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয়, একটা ছেলেকে না খেতে দেয়, একটা ছেলেকে কাঁদায়, একটা ছেলেকে হাসায়, সে মা নাকি? সে মায়ের যোগ্য হতে পারবে না। মা যে হবে তার কাছে সব সমান। বাংলার অমুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি করছে, এটা আমাদের কোনো দাবি নেই। তা আমাদের জন্য করছে না, তার জন্য আমাদের প্রতিবাদ। কেন করবে না? এই পুজো কমিটি কেউ পয়সা যায়নি, কেউ মমতা ব্যানার্জিকে পয়সা চায়নি, কিন্তু না চাইতো 1,10,000। দীঘায় কেউ বলেনি যে একটা জগন্নাথ মন্দির করতে হবে, জগন্নাথ মন্দির। আবার নিউ টাউনে আবার একটা হচ্ছে। আপনি বলেন যে মোদের সাথে আমার ভালো দান সম্পর্ক, আপনি দান বাংলার দান চারটে দান দান করতে করতে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দীঘায় কেন মসজিদ হবে না? আপনি জানেন হিটকো জমির উপরে 13টা মন্দির হয়েছে, 13টা মন্দির হয়েছে। আবার একটা কি দুর্গা কি একটা হচ্ছে, হ্যাঁ, দুর্গামী মনে হবে। সেখানে আমাদের একটা মসজিদ নেই। লক্ষ লক্ষ মানুষ ওখানে থাকে। হিটকো জমি যারা দিয়েছে জানেন, 80% মানুষ টাকা পায়নি। এই 80% মানুষ কম টাকা পেয়েছে, এবং অনেককে টাকা দেওয়া হয়নি, জমি নিয়ে গেছে। সেই হিটকো জমির উপরে একটা মসজিদ করতে হবে, এই দাবিটা কি অন্যায় দাবি? হ্যাঁ, কি বলছেন বলেন। আপনি তো বলছেন যে চাইনি, হ্যাঁ, দুর্গা পুজোর টাকা চাইনি, জগন্নাথ মন্দিরে করে দেওয়া হিন্দুরা চাইনি, দুর্গাঙ্গনও চাইনি, কিন্তু আপনি বারবার চাচ্ছেন যে দীঘা একটা মসজিদ দিচ্ছে না। তাহলে না আপনার দিবার ভালো সম্পর্ক রেখে কি লাভ? না, আপনাকে ভুল বলছেন। ভালো সম্পর্ক রাখতে হবে, বলতে হবে। দিচ্ছে না, তিনি দিচ্ছে না কেন? তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে, এ সালারা আমাকেই ভোট দেবে, এই মাথায় ঢুকে আছে। আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির জানার দরকার আছে, মুসলমান এমন একটা জাত, যখন কোনো যুদ্ধে নামে ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, যতক্ষণ না তারা সফল হচ্ছে, যুদ্ধের মাঠ থেকে ওঠে না। সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে বলেছেন যে ধরো মিডিয়া ছাড়া আপনি 100 বার তাও করে দিচ্ছেন না, উপযুক্ত বিজেপির ভয়। তাহলে উনি বলে অকাবের যে বিরোধী যদি আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন, এটা বাচ্চা ছেলেদের কথা না, এটা বাচ্চা ছেলেদের কথা।